হঠাৎ যদি নোনতা কিছু খেতে ইচ্ছে করে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করে দেখুন। খেতে যে এত ভালো লাগে, না করলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনাদের দারুণ একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা গামলা নিয়ে নিচ্ছি, 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, 1 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি, দুধটা দিলে খেতে বেশ ভালো লাগে, সামান্য একটু জোয়ান, সামান্য একটু কালো জিরে, 2 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। এখন খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, ময়দা মাখাটা যদি নরম হয়ে যায় বিস্কুটগুলো কিন্তু একদম ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর শক্ত করে একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন একটা শক্ত ডো আমার রেডি হয়ে গেছে। এখন আমি 3টে লেচি কেটে নেব। তিনটে লেচি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। আমি এখন একটা কৌটো নিয়েছি, বিস্কুটগুলো রেডি করে নেব। দেখুন এইভাবে কেটে নিতে হবে। এখন আমি এইভাবে চাপ দিয়ে বেশ সুন্দর করে বিস্কুটগুলো কেটে নিচ্ছি। এই দেখুন আজকের বিস্কুটগুলো এরকম ডিজাইনের করব। একইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি রেডি করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে। একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন বিস্কুটগুলো ভেজে নেব। দেখুন ওপর থেকে বেশ সুন্দর ভেসে উঠেছে। এখন আলতো হাতে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু লাল লাল হয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে। তেল ঝরিয়ে এখন তুলে নেব। আর এই গরম অবস্থায় বিস্কুটগুলো কিন্তু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে বেশ সুন্দর শক্ত মুচমুচে হবে। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বিস্কুট এত সুন্দর ফুলে উঠছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একবার বাড়িতে এইভাবে বিস্কুট তৈরি করে খেয়ে দেখুন, খেতে যে এত ভালো লাগে আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে। সামান্য একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, নোনতা নোনতা খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে। এই দেখুন প্রত্যেকটা বিস্কুট বানানো কত সোজা, কত অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে ফেললাম। বিস্কুটগুলো এইভাবে তৈরি করে 1 মাস কৌটোতে রেখে আপনারা খেতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।